রাজধানী ঢাকা এবং এর আশেপাশের জেলাগুলোর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে রাজধানী ঢাকা এবং আশেপাশের জেলাগুলোতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আরেকটু যদি বলে রাখি, ঢাকায় ১২ প্লাটুন এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তেমনটি কিন্তু জানিয়েছেন বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এটি জানানো হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২-এ আমরা রয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজিবির একটি দলের টহল চলছে। ধানমন্ডি ৩২ এলাকায় বিজিবির একটি দলের টহল চলছে। মূলত আগামীকাল ১৩ই নভেম্বরকে ঘিরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে অনলাইনে প্রচারণা চলছে, যে লকডাউন, ঢাকা লকডাউন, সেই কার্যক্রমকে ঘিরে এবং বিগত বেশ কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগ সহ বিভিন্ন যে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, এগুলো স্বাভাবিক করতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন এবং আজকে সকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সকাল থেকে আমরা দেখছি, সকাল থেকে রাজধানীর হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় সকাল থেকেই বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে যদি আমরা বলি, সকাল থেকেই রাজধানী ঢাকার সড়কগুলোতে বিপুল সংখ্যক পুলিশ এবং র্যাব সদস্যদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো। মূলত আগামীকাল ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানানো হবে। এই দিনটিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অনলাইনে প্রচারণা চালাচ্ছে যে আগামীকাল তারা ঢাকায় লকডাউন ঘোষণা করবেন এবং ঢাকায় নেতাকর্মীদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা, বিভিন্ন পেজ আইডি থেকে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এই দিনটিকে ঘিরে রাজধানী ঢাকার পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, এ কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।